বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আমার আপু ভাইয়েরা আমার এই ভিডিওটি বসে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করে দিলাম রাতের বেলা থেকে, প্রায় বাজে 8:30টার মতন। তো মেয়েরা গিয়েছিল ছোটো ভাইয়ের বাসায় দাওয়াত খেতে, দুপুরবেলা গিয়েছিল। তো আমার শরীর একটু খারাপ থাকাতে আমি আর যেতে পারিনি। তো ছেলের মাদ্রাসা ছিল, ছেলেও যেতে পারেনি, শুধু 2 মেয়ে গিয়েছিল। তো বাসায় এসে তো অনেক প্রশংসা করতেছে ওর মামাদের, ওর মামিদের, কারণ ওরা নাকি অনেক ভাত খেয়েছে আজকে। বলতেছে যে আম্মু 2 মামা মিলে আমাদেরকে এত খাবার দিছে, আমাদের তো পুরো পেট ব্যথা করতেছে। কথা মানে ওরা তো অত ভাত খায় না, ভাত খেতে পারে না, বেশি বেশি করে পোলাও, মাংস, রোস্ট নাকি এগুলি দিয়েছে। খেয়েছে সেই দুপুরবেলা পেট ভরে নাকি খেয়েছে। আর রাতের বেলা কিন্তু আসছে প্রায় এখন 8:30টার মতন বাজে। তো আমি বলেছি ভাত খেয়ে নাও, তো ওরা বলতেছে কোনোভাবেই সম্ভব না, 2 মামা মিলে আমাদেরকে যেতে যেতে খাওয়াইছে, তো এখন আর তারা খাবেই না। তো এই খাবারগুলি আমাকে দিয়েছে। আর ব্যাগের মধ্যে যেগুলো ছিল মানে এই সাইডে, তো এটা আমার ছোটো বোনের। তো মেয়েকে বললাম কিছু একটা খাও, তারপরে ঘুমাও, তোরা এখন ঘুমিয়ে যাবে। তো ছোটো মেয়ে ওই মিষ্টির অর্ধেকটুক খেয়েছে আর খায়নি। আর বড় মেয়ে একটা রোস্ট খেয়েছিল, মানে এমনি শুধু খেয়ে তারপর পানি খেয়ে ঘুমিয়েছে। আর ছেলে খেয়েছিল। আর যা কিছু ছিল, তারপরে ছোটো বোন হঠাৎ করে রাত করে বাসায় আসলো। তো আমি তো ওই দিনকে শুধু রাত্রেবেলা মানে দিনের বেলা একটু ডিম ভুনা করেছিলাম, তো আমি আমার ছেলে খেয়েছিলাম। তো রাত্রেবেলা তো ওরা এগুলি নিয়ে আসলো, তো যা কিছু ছিল ছোটো বোন একটু খেয়ে নিচ্ছে। তো যাই হোক, অনেক আদর যত্ন করলো 2 মামা আর মামিরা মিলে। তো খুশি হলাম দেখে শুনে। আর এটা হচ্ছে তারপর দিন সকালবেলা। তো এই তো কিছু থাল বাসন ছিল, ছোটো বোন ছিল রাতের বেলা আমাদের বাসায় আসছিলো, আমি আর ভিডিও করি নাই। ও নাস্তা করেছে, আমি একটু ঘুমিয়েছিলাম। তো নাস্তা নিয়ে আসছে, ছোটো মেয়ে নিয়ে আসছিলো। তো আমার 2 মেয়ে মিলে ওর খালামুনি মিলে তারপরে নাস্তাটা খেয়েছে, চাটা খেয়েছে, ও চলেও গেছে নাস্তা করে। আর আমি মাছটাও ভিজিয়ে নিলাম যে মাছটা রান্না করব। প্রথমে চিংড়ি মাছ ভিজিয়েছিলাম, তো চিন্তা করলাম বাচ্চারা কালকে মানে গরুর মাংস খেয়েছে, এখন যদি চিংড়ি মাছ রান্নাটা করি তাহলে ওদের একটু অ্যালার্জির সমস্যা আছে, মানে প্রচুর শরীরে উঠে আর কি। ও চিন্তা করে এখন আমি আর চিংড়ি মাছটা রান্না করলাম না। পরবর্তীতে চিংড়ি মাছটা আমি উঠিয়ে তারপরে আমি তেলাপিয়া মাছটা ভিজিয়ে নিলাম। আর অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছিলো এর আগে, তো এগুলো একটু বেছে নিতেছি, বেছে ভালো করে ধুয়ে তারপর রেখে দিব। আর এর মধ্যে আমার ভাতও হয়ে গেছে, আর ডালটাও রান্না করতেছি অল্প করে। তো এই গরমের সময় আমার কাছে একটু ভালো লাগে, একটু আম ডাল রান্না করলে একটু ভালো লাগে খেতে। তো যাই হোক, আজকে আম ডালটাই রান্না করব আর মাছটা ভুনা করে নিব। ভাতও এর মধ্যে হয়ে গেছে। ছোটো বোনকে বলেছিলাম যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা যেতে, তো ও তোর বাচ্চা রেখে আসছে ওর হাজব্যান্ডের কাছে, এজন্য ও আর থাকলো না, মানে ও আসছিলো দুপুরবেলা এর আগের দিন, শুধু রাতটুক থেকে সকালবেলাও চলে গেল। এই তো আমি ডালটা ঘুটিয়ে তারপরে আমি আমটা দিয়ে দিব। তো যাই হোক, প্রতিদিনের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আমার আপু ভাইদের কাছে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও অন্যান্য ভিডিও করা উৎসাহিত করে। প্লিজ আপু ভাইরা যেখান থেকে দেখেন অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে। আরেকটা অনুরোধ করতেছি, যদি আমার ভিডিওতে কোথাও কোনো অংশে বা আমার কথাবার্তা বা আমার কাজকর্মে কোথাও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মাঝে একটু শেয়ার করে দেবেন। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে আমার এই পেজটি পাশে থেকে যাবেন। অনেক কথা বললাম, কথা বলতে বলতে রান্নাটাও বসিয়ে দিলাম, ডালটা হয়ে আসছে প্রায়। তো এই তো আমি কাঁচামরিচটা ধুয়ে তারপর রেখে দিব। আর এই তো এই কয়টা মাছ নামিয়ে নিলাম,
তো চেয়েছিলাম সবগুলি মাছ রান্না করব, মাথার লেজ আর অনেক টুকরা ছিল। তো চিন্তা করলাম বাচ্চারা যদি রাত করে খেতে না চায় তাহলে তো নষ্ট হয়ে যাবে সব জিনিস। এর জন্য অল্প করে আমি মাছটা নামিয়েছি, এখানে 4-5 টুকরা মাছ নামিয়ে নিলাম। তো এটাই দুপুরবেলা রান্নাবান্না থাকবে আর কি। আর আগে একটু তরকারি ছিল, ডিমের তরকারি। তো ছোটো মেয়ে বললো আম্মু মাছটা হালকা করে ভেজে তারপর রান্নাটা করো। তো ওই কথা অনুযায়ী আমি মাছটা ভেজে তারপরে হালকা করে একটু ভেজে তারপরে মাছটা একটু ভুনা করব। আর যেহেতু বড় মেয়ে তেমন একটা খেতে চায় না মাছ, তো ওর জন্য একটা ভালো করে কড়া করে মাছটা ভেজে নিব। তো তেলাপিয়া মাছ এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম, বাচ্চা বাবা নিয়ে আসছিলো। তো অল্প অল্প করে নিয়ে আসছিলো সব মাছগুলি, টুকটাক অল্প করে। তো এখন প্রায় শেষ পর্যায়ে। তো সে আবার বাসায় আসলে হয়তো বা আবার কয়েকদিনের জন্য মাছ টাছ কিনা লাগবে, কারণ আমি তো অসুস্থ, ঘর থেকে বের হতে পারি না, তেমন একটা হাঁটতেও পারি না, বাইরে প্রচুর মাথা ঘোরায়। আর এই গরমের মধ্যে তো আমি পুরো অস্থির হয়ে যাই, আমি সহ্য করতে পারি না, মাথা ঘুরে পড়েই যাই। যার কারণে বাচ্চা বাবা বাসায় আসলে চেষ্টা করি যে 2-1 পদের মাছ যাতে এনে রাখার মতন, কারণ সে বাসায় থাকলে একটু মাছ টাছ আনা যায়, এবার না হলে আমি এমনি আনতে পারবো না। তো যাই হোক, বাচ্চা বাবাকে ফোন দিয়ে বলেছিলাম যে তেমন কিছু কিন্তু নাই। তো বললো যে যা কিছু আছে আপাতত 2-1টা দিন চালাও, তারপর আমি এসে আবার বাজার করে দিব। এই তো ভাত হয়ে গেছে, আম ডাল রান্নাটাও হয়ে গেছে, চুলা তরকারিটা বসিয়ে দিলাম। আর প্রচুর গরম লাগতেছে, তো চিন্তা করলাম একটু লেবুর শরবতটা খেয়ে নিই বানিয়ে। মাছটা প্রায় হয়ে আসছে। তো দুপুরবেলা আসলে মানে প্রচুর পরিমাণে লেবু শরবত খাওয়াটা উচিত সবসময়, যে গরম পড়েছে। তো কাজ করতে করতে পুরো একেবারে ক্লান্ত হয়ে গেছি, প্রচুর গরম লাগতেছিল, এই জন্য চিন্তা করলাম একটু লেবু শরবত বানিয়ে নিই। তো মেয়েদেরকে বললাম তোমরা খাবা কিনা, বললো দেও। তো এই জন্য আমি একটু বেশি করে বানাইলাম। আর এখন একটু খেয়ে নিতেছি শরবতটা, রান্নাও চলতেছে আর এখান থেকে আমরা শরবতও খাচ্ছি। তো রান্নাবান্না শেষ, এই তো এরকম করে রান্নাটা করলাম একটু শুকনো শুকনো করে। আর মেয়ের জন্য একটা মাছ ভেজে নিলাম। আর আগের একটু ডিমের তরকারি ছিল, তো ছোটো বোন ডিম দিয়ে তো খাইনি, বললাম তো ছোটো ভাই যে খাবারগুলি পাঠিয়েছিল ও এখান থেকে একটু গরুর মাংস খেয়েছিল, ছেলে খেয়েছিল, এর জন্য আমি আর তেমন কিছু খেতে পারিনি। যাই হোক, ডিমটা রয়ে গেল। আজকে খাবার দাবার আমাদের এটাই থাকবে। তো ছেলে চলে আসবে একটু পরে, এর জন্য সব কিছু রেডি করে এখানে রেখে দিলাম। আর আমি এখন একটু জিরিয়ে নিব, কারণ কাজকর্ম শেষ, এখন আর কোনো কাজকর্ম নাই। তো পুরো ভিডিওটা কেমন লেগেছে আমার আপু ভাইদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর অবশ্যই জানাবেন কমেন্টে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।